नमस्कार बंधुरा सहज पाठ ए टू जेड यूट्यूब चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाई। आज के आमी तृतीय श्रेणीर आमादेर परिवेश बोईटिर 9 থেকে 18 नम्बर पृष्ठा निये हाजिर हयेछि। चलो ताहले देखे निई कि कि आछे पाठ्यगुलोते। देखो आछे प्रथमेई कानामाछि भों भों जाके पाबि ताके छों। छबिटा देखेई मने हच्छे जे चोख बेঁধে छेले मेयेरा कानामाछि खेलছে। বলছে কানামাছি খেলায় কি হয়, একজন রেফারি থাকে আর একজন কানামাছি হয়, আর একটা দলে 6 জন থাকে। একজন কানামাছি হয়, একজন রেফারি আর অন্য 4 জন দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না। প্রত্যেকে 4 বার করে বলবে কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ। কানামাছি শুনবে, তারপর আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। এইভাবে কানামাছি ভোঁ ভোঁ করে যাকে মোড় করবে সে মোড় হবে। আবার অন্যভাবে যে সবাই প্রথমে ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে আর রেফারি একজনকে বলতে বলবে, সে বলবে কানামাছি গলার স্বর, তার সেটা শুনে গলার স্বর চিনতে পারবে। এইভাবে হচ্ছে কানামাছি খেলার কথা এখানে বলা হয়েছে। কানামাছি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে না, কান। আমরা যখন চোখটা বাঁধা থাকে কান দিয়ে ভালো করে শুনে বোঝার সেটা চেষ্টা করি। বলছে আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে। কানামাছি চোখ বাঁধা অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, অন্যরা কানামাছি ভোঁ ভোঁ বলে কানামাছির কাছে ছুটে আসবে, তখন কানামাছি যাকে পারবে ছুঁয়ে দেবে। বলছে যে নিয়মের কথা লিখেছ তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে। এখানে কান ও চামড়া, যেহেতু ছোঁয়ার ব্যাপার বলেছি তাই চামড়াটাও এখানে কাজ করে। এরপরে বলেছে চোখের মতো বন্ধু নেই, তার মানে চোখের নিয়ে এখানে বলেছে। চোখে যদি আমাদের কোনো দিন সমস্যা বা চোখের যদি পাওয়ারের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে প্রথম সিমটমস হচ্ছে মাথা ব্যথা হবে, তার সঙ্গে চোখে দেখতে অস্বস্তি বোধ হবে। এই সমস্ত সিমটমস থাকলে তোমাদের যদি নিজেদের এই সমস্ত সিমটমস দেখা দেয়, তাহলে তোমরা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে চোখের যথাযথ ব্যবস্থা নেবে। আর চোখে যদি দেখতে অসুবিধা হয় তাহলে দেখবে হয় দূরের জিনিস তুমি দেখতে পাচ্ছ না, বা কোনো জিনিস খুব কাছে নিয়ে দেখতে হচ্ছে, এটা দেখেও তুমি বুঝতে পারবে যে তোমার চোখের সমস্যা হয়েছে। এবার হচ্ছে চোখ আমাদের কি করতে সাহায্য করে, চোখ আমাদের হচ্ছে আলো চিনে আমাদের কোনো কিছু দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। চোখের যত্ন না নিলে খুব অল্প বয়সেই চশমা নিতে হবে, যেটা আমাদের পক্ষে খুব একটা ভালো ব্যাপার নয়। তাই চোখ যাতে ভালো থাকে তার জন্য প্রত্যেক দিন চোখে ভালোভাবে জলের ছিটে দিতে হবে, এবং চোখের কিছু এক্সারসাইজ, তার সঙ্গে সবুজের দিকে তাকিয়ে থাকা, দিনের অন্তত 5 থেকে 10 মিনিট সবুজ গাছের দিকে তাকিয়ে থাকলেও চোখ অনেকটা ভালো থাকে। যদি আমাদের চোখ যদি রং চিনতে না পারে, তাহলে আমাদের যে রোগের সৃষ্টি হয় সেটাকে বলে বর্ণান্ধতা, মানে বর্ণ সে চিনতে পারছে না। আবার যদি কেউ ধরো রাত্রিবেলা দেখতে পাচ্ছে না, তার মানে তার রাতকানা রোগ হয়েছে, যার জন্য সে রাত্রিবেলা দেখতে পাচ্ছে না। এরপরে বলেছে তোমাদের কার চোখের অসুখ হয়েছিল, সেই অসুখে চোখে কি কষ্ট হয়েছিল। চোখের অসুখে কি কষ্ট হয় বাড়িতে বড়দের কাছে জেনে নাও, তারপর নিচে লেখো। চোখের অসুখের নাম রাতকানা। কি কষ্ট হয়, রাতের বেলা চোখে স্পষ্ট না দেখতে পাওয়া। আঞ্জনি হলে কি হবে, চোখ ফুলে যাওয়া আর ব্যথা হওয়া। আর হচ্ছে কনজাংটিভাইটিস বা অনেকে আমরা বাংলা কথায় বলি জয় বাংলা, সেটা হলে কি হয়, চোখ লাল হয়ে যায়, চোখ ভীষণ ব্যথা করে। এরপরে বলেছে ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা। আমরা ইন্দ্রিয়ের কথা আগেই পড়েছি, বা ইন্দ্রিয় নিয়েই আমরা এতক্ষণ পড়ছিলাম। এটা আরও ইন্দ্রিয়দের সারা সহজেই যে বুঝতে পারি তার কথা নিয়ে আলোচনা করেছে এর পরের পৃষ্ঠাতে। চলো তাহলে দেখে নিই। বলছে আমাদের ধরো হাতে যদি কাঁটা ফুটে যায়, তখন দেখবে আমাদের অনেক সময় ওই কাঁটা ফোটার জন্য বেরিয়েছে কিনা দেখি। তার মানে রক্ত বেরোনোর সময় যদি রক্ত বেরিয়ে থাকে, দেখবে আমাদের চোখ দিয়ে জল বেরোয়, চোখের সঙ্গে দেখবে নাক দিয়েও জল গড়িয়ে আসে। কেন না, হচ্ছে আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ, মানে যেটা আমাদের ইন্দ্রিয়, একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটা ইন্দ্রিয় যদি আঘাত পায় তাহলে অন্য ইন্দ্রিয় সেই আঘাতের
আঘাতের জন্য বিভিন্নভাবে সংকেত বা সাড়া দিয়ে থাকে, যার জন্য একটা ইন্দ্রিয়ে আঘাত লাগলে অন্য ইন্দ্রিয়ও সাড়া দেয়। ধরো কেউ বগলেও তো আমাদের চোখে জল আসে, তখন তো কোনো ইন্দ্রিয়ে আঘাত লাগলো না, তাও কেন আমাদের চোখ দিয়ে জল পড়লো? না, চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। মানে চারপাশে তোমার মনের পরিস্থিতি বা তোমার মন কি বলছে সেই অনুযায়ী ইন্দ্রিয় কিন্তু সাড়া দেয়। বলছে হঠাৎ অনেক আলো এসে পড়লে দেখবে চোখ বুজে যায়, আবার গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয়, ঠান্ডায় চামড়া ফেটে যায়, বাজ পড়লে কানে তালা ধরে, আবার ঝাল লাগলে জিভ জ্বালা করে। এই সমস্ত কিছুই ইন্দ্রিয়গুলো যে খুবই সজাগ তা বোঝা যায় এই সমস্ত কাজগুলির দ্বারা। এগুলো সরাসরি কোনো রকম আঘাতপ্রাপ্ত হচ্ছে না, তাও আমাদের মনের দ্বারা বা পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে এই সমস্ত কাজগুলো ইন্দ্রিয় করে থাকে। এরপর বলেছে চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তা নিচে লেখো। চারপাশের প্রভাব: কারো বকুনি, চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, রাগ হওয়া, বাজ পড়ার শব্দে কানে তালা লাগে, চমকে ওঠে, আঘাত লাগলে কান্না পায়, কানে কিছু ঢুকলে কান সুরসুর করে ও অস্বস্তি হয়। এরপরে আছে সাঁতরে চলা এপার ওপার। সাঁতার হচ্ছে গিয়ে আমরা অনেকেই কম বেশি জানি। জীবনের প্রাথমিক যে জিনিসগুলো যেমন হাঁটা চলার পাশাপাশি সাঁতার জানাটাও খুব জরুরি। যদি সাঁতার না জেনে থাকো অবশ্যই বড়দেরকে সঙ্গে নিয়ে সাঁতার শেখার চেষ্টা করা উচিত প্রত্যেকেরই। বলছে সাঁতার জানলে সাঁতার কাটার আগে প্রত্যেক দিন আগে একটু ব্যায়াম করা উচিত। ব্যায়াম মানে ধরো আমাদের যদি কোনো খেলাধুলা হয় তার আগে দেখবে স্কুলের টিচাররা বলেন যে একটু ওয়ার্ম আপ করে নে। ওয়ার্ম আপটা কি? মানে শরীরটাকে গরম করে নেওয়া। শরীরটাকে গরম করে নিলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো চাঙ্গা হয়ে যায়, যার ফলে আমাদের সহজে শরীরে কোনো আঘাত লাগে না, শরীর খুব ভালো থাকে। সাঁতার কাটতে গেলে হাত ও পায়ের কাজ খুব বেশি হয়, তার সঙ্গে শ্বাস ছাড়া ও শ্বাস নেওয়ার কাজটাও খুব বেশি হয়, তার ফলে আমাদের ফুসফুস ভালো থাকে, আমাদের শরীরের সমস্ত অঙ্গের কাজ হয়ে থাকে। এবার সাঁতার না জানলে কি হবে? বড়দের কাউকে সঙ্গে নিয়ে সাঁতার শেখা উচিত, যে কথাটা আমি আগে বলেছি সেই কথাই এখানে বলেছি। তারপর সাঁতার কাটলে কি হয়? সাঁতার কাটলে হচ্ছে হাত পা নাড়া হয়, আর হচ্ছে বুকে পিঠে জলের ধাক্কা লাগে, ফলে ব্যথা বেদনা হতে পারে না। তারপর ধরো যে সমস্ত জায়গায় আমাদের জোর আছে সেই সমস্ত জোরের নাড়াচাড়ার ফলে জোরগুলো সুস্থ থাকে। এছাড়া অন্য কোনো ব্যায়াম করলেও শরীরের অনেক উপকার হয়। এরপর ছবিটাতে দেখো যে দুটো মেয়ে ব্যাডমিন্টন খেলছে। এরপর ফুটবল, কবাডি, অন্যান্য খেলার কথা বলা হয়েছে, যেগুলো করলেও শরীরের বিভিন্ন রকম কাজ হয়। এগুলো তোমরা সবাই জানো, এগুলো আমরা আগেও পড়েছি, তাই আমি নতুন করে আর এগুলো কিছু বলছি না। আর এর পাশাপাশি তোমাদেরকে আর একটা কথাও জানানো হয়েছে বইটিতে, যে সাঁতার না জেনে গভীর জলে একদমই নামা উচিত নয়। কারণ সাঁতার না জেনে যদি তুমি জলে নামো তাহলে ডুবে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দয়া করে কেউ সাঁতার না জানলে বেশি জলে নামবে না। প্রথমে অল্প জলে বড়দেরকে সঙ্গে নিয়ে অবশ্যই সাঁতার শিখবে, তারপর প্রত্যেকে সাঁতার ভালো করে শেখা হয়ে গেলে তবেই প্রত্যেকেরই গভীর জলে নামা উচিত। এর পরের পৃষ্ঠায় আছে শরীরের কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচে এঁকে দেখাও। হাঁটায়, বিভিন্ন খেলায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গার ব্যায়াম হয় তার নিচে লেখো। শরীরের ছবিটা এঁকে তার জোর, তোমরা এই জোরগুলো সবাই জানো কোথায় কোথায় হাড়ের জোর আছে, তাই এগুলো তোমরা নিজেরা করবে। আর এদিকে দেখো হচ্ছে শরীরের কোন কোন কাজের ক্ষেত্রে কি কি কোন কোন অঙ্গের ব্যায়াম হয় সেটা এখানে আমি লিখেছি। হাঁটার ক্ষেত্রে হাঁটু, পা, আঙুলের ব্যায়াম হয়। ফুটবল খেলায় পায়ের ও বুকের। কবাডি খেলায় হাত, পা, ঘাড়, পিঠ সব জায়গার। ক্রিকেট খেলায় যদি বল করা হয় তাহলে হাত, পা, হাঁটু, ঘাড়, কোমর সব জায়গায়। ব্যাট করলেও তাই, ফিল্ডিং করলেও তাই। স্কিপিং করা মানে লাফ দড়ি খেললে হাত, পায়ের আঙুল, কনুই, কাঁধ ও পায়ের ব্যায়াম হয়। ব্যাডমিন্টন খেলায় হাত, পা ও শরীরের নানা অঙ্গের কাজ হয়। সাঁতার কাটার ক্ষেত্রে শরীরের প্রায় সব জায়গার ব্যায়াম হয়। চলো তাহলে এই পাঠ্যগুলো থেকে কি কি পড়লাম এক নজরে সেটা দেখে নিই। দেখো সাঁতার কাটার সুবিধা কি বা উপকারিতা কি।
সাঁতার কাটার হবে। সাঁতার কাটার ফলে সারা শরীরের ব্যায়াম হয়, ফলে ব্যথা বেদনা দূর হয়, ফুসফুস ভালো থাকে, পেশি শক্তিশালী হয়। তারপর সাঁতার কাটার আগে একটু কি করা উচিত? সাঁতার কাটার আগে একটু ব্যায়াম করা উচিত। তারপর কি না জেনে জলে নামা উচিত নয়? সাঁতার না জেনে জলে নামা উচিত নয়। কি করলে সারা শরীরের ব্যায়াম হয়? সাঁতার কাটলে সারা শরীরের ব্যায়াম হয়। সাঁতার কাটলে সমস্ত জোরের ড্যাশ হয়, নাড়াচাড়া হয়। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়। কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন? চোখের সাহায্যে আমরা সব কিছু দেখতে পাই। চোখ যদি ভালো না থাকে তাহলে আমাদের জীবনে স্বাভাবিক কাজকর্ম করতে পারবো না। 8 আছে বর্ণান্ধতা কি? রং চিনতে না পারাকে বলে বর্ণান্ধতা। 9 আছে চোখ বেঁধে কোন খেলা হয়? চোখ বেঁধে কানামাছি খেলা হয়। 10 আছে কাঁটা ফুটলে চোখে জল আসে কেন? কাঁটা ফুটলে ত্বকে আঘাত লাগে। আমাদের শরীরের একটি ইন্দ্রিয়ে আঘাত লাগলে অন্য ইন্দ্রিয়ের সেই কষ্ট হয়, তাই চোখ দিয়ে জল পড়ে। বাজ পড়ার শব্দে কোন ইন্দ্রিয়ের ওপর প্রভাব পড়ে? কানের ওপর প্রভাব পড়ে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।